ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট অর্থাৎ এসএসসি, যার পূর্ব নাম ছিল রাইস টিউশন সেন্টার। তোমাদের সামনে জিওগ্রাফি প্রশ্ন নিউ সিলেবাস 2024। এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান, এমসিকিউ এবং এসএকিউ প্রত্যেকটা প্রশ্নর সঠিক সমাধান আমি প্রোভাইড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো প্রত্যেকটা প্রশ্নের আমরা সঠিক উত্তরগুলো দেখে নেব। প্রত্যেকটা প্রশ্ন বেশ কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছিল। আচ্ছা চলো, প্রথম যে প্রশ্নটা রয়েছে আমরা দেখে নেব কি উত্তর হবে। প্রথম প্রশ্ন হবে, সঠিক উত্তরটা হবে পলল ব্যাজনী। ঠিক আছে, অর্থাৎ কি করে হলো পলল ব্যাজনী? কোশ্চেনটা রয়েছে, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো পলল ব্যাজনী। সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্নের উত্তর, পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে। সবার আগে আমি আমার চ্যানেলে লাইভে ইউটিউবে সবার আগে ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমি রেকর্ডেড ভিডিও তোমাদের সামনে উপস্থিত করলাম। 3 নম্বর প্রশ্ন, উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ফেস, অর্থাৎ অপশন এ। পরবর্তী প্রশ্ন রয়েছে, মরুক্ষয় চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে? উত্তর হবে অপশান এ, পেনিপ্লেন। পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নম্বর 5, একনত গঠনযুক্ত ভূভাগে গড়ে ওঠে জাফরিরূপে জলনির্গম প্রণালী, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ। কোশ্চেন নম্বর 5-এর সঠিক উত্তর হবে অপশান এ। তারপরে কোশ্চেন নম্বর 6, অ্যান্ডিসল এর উদাহরণ হলো শিরোজেম মৃত্তিকা। অ্যান্ডিসল মৃত্তিকার উদাহরণ হলো শিরোজেম মৃত্তিকা। তারপরে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর 7, প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ কত? প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ হলো 7। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, একদম অ্যাকুরেট অ্যান্সার। ঠিক আছে, আমি নিজেই ভূগোলের টিচার, আমি নিজেই ভূগোল পড়াই, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর নিয়ে কোনো কনফিউশন নেই। কোশ্চেন নম্বর 8-এর সঠিক উত্তর, পৃথিবীর জলবায়ুর ভাগ করেছে ভি কোপেন। তারপরে কোশ্চেন নম্বর 9 রয়েছে, একটি ওজোন অণুতে অক্সিজেন অণু সংখ্যা থাকে 3টি। কী করে 3টে থাকে? ও প্লাস ও, সুতরাং O3, অর্থাৎ একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণু থাকে 3টি। পরের প্রশ্ন, শ্বাসমূলযুক্ত এক উদ্ভিদের একটি উদাহরণ হলো, সঠিক উত্তর হবে গরান। শ্বাসমূলযুক্ত একটি উদ্ভিদের উদাহরণ হবে গরান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? ওয়াল্টার জি রোজেন। জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ওয়াল্টার জি রোজেন। পরের প্রশ্ন, হড়পা বান সৃষ্টির মূল কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায়? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কটকে। উড়িষ্যার কটকে রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কোশ্চেন নম্বর 14, ভারতে কফি উৎপাদনে অগ্রগণ্য 2টি রাজ্য হলো কর্ণাটক ও কেরালা। পরবর্তী কোশ্চেন নম্বর 15, ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়েছে ট্রোম্বেতে। যদি বলতো প্রথম না বলে যদি বলতো বৃহত্তম, তাহলে কিন্তু জামনগর হতো। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরবর্তী প্রশ্ন, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। ডেট্রয়েট শহরটি বিখ্যাত মোটর গাড়ি শিল্পের জন্য। কোশ্চেন নাম্বার 17 কি রয়েছে, 2013 সাল নাগাদ ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি হলো টেলিগ্রাম ব্যবস্থা। ঠিক আছে, 2013 সালের পর থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে টেলিগ্রাম ব্যবস্থাটা। আমরা শেষের দিকে চলে এসেছি। এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর, সঠিক সমাধান, সোনালী চতুর্ভুজ যে নগরকে সংযুক্ত করেছে সেটি হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। আমরা যদি ভারতের ম্যাপটা দেখি, এখানে যদি কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই এইভাবে কিন্তু যুক্ত করেছে। ঠিক আছে,
তারপরে প্রশ্ন, জনঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি? এটা ইজি প্রশ্ন, যে মোট জনসংখ্যা বাই মোট ক্ষেত্রফল, জনঘনত্ব নির্ণয়ের সূত্র দিয়েছে এটা। তারপরে পাঁচমারি যে শহরের উদাহরণ, পাঁচমারি হচ্ছে প্রতিরক্ষা শহরের উদাহরণ। পাঁচমারি কোন শহরের উদাহরণ? পাঁচমারি প্রতিরক্ষা শহরের উদাহরণ। ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ কী হবে? ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া শিল্প অঞ্চল। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এসিকিউ প্রশ্নগুলো। জাস্ট আমি মুখে সংজ্ঞাগুলো বলবো। ঠিক আছে, পর্যায়নকে সংজ্ঞা দাও। পর্যায়ন হচ্ছে অবরোহণ ও আরোহণের ফলে উঁচু নিচু ভূভাগ, এই উঁচু নিচু ভূভাগটা সমতলে পরিণত হলো, সেই প্রক্রিয়াটিকে বলা হয় পর্যায়ন। তারপরে ভাদসী স্তর রয়েছে ভৌমজলের ভাগ থেকে। টম্বল হচ্ছে এক ধরনের বাঁধ, প্রবল কীট সঞ্চয়ের কারণে টম্বলটা গড়ে ওঠে। রিয়া উপকূল সমুদ্রের উত্থান বা পতনের কারণে, নিমজ্জনের কারণে গড়ে ওঠে রিয়া উপকূল। উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ। কোশ্চেন নম্বর 4, অনুভূমিক পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপ গঠনে শিলাস্তর অনুসরণে কোন ধরনের নদী নকশা গড়ে উঠবে? সঠিক উত্তর হবে কেন্দ্র বিমুখ নদী নকশা। ঠিক আছে, তারপর এন্ডোডায়ানোমরফিক মৃত্তিকা কাকে বলে? যে মৃত্তিকা সৃষ্টিতে শুধুমাত্র জলবায়ুর ভূমিকাটা বেশি, সেই মাটিকে বলা হয় এন্ডোডায়ানোমরফিক মৃত্তিকা। মৃত্তিকার গ্রথন কি? মৃত্তিকার গ্রথন হচ্ছে কোনো একটি মাটিতে পলি বালি কাদা কণা, ঠিক আছে, পলি বালি কাদা কণা এগুলোর অনুপাতকে বলা হয় মৃত্তিকার গঠন। পরের প্রশ্ন দেখে নেব, প্রতীপ ঘূর্ণবাদ ইজি প্রশ্ন ছিল, যার কেন্দ্রের উচ্চচাপ বাইরে নিম্নচাপ থাকবে। তারপর জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও। জেট বায়ুপ্রবাহ হচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে এবং নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে তরঙ্গের আকারে প্রবাহিত এক ধরনের বায়ু হচ্ছে জেট বায়ুপ্রবাহ। তারপর প্রশ্ন দিয়েছে যে মুক্ত ভাসমান জলজ ও ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। মুক্ত ভাসমান, এইটা যেমন উত্তর, এই জায়গাটুকুর উত্তর হবে কচুরিপানা, ছোটো পানা ইত্যাদি, বাতরা যেগুলো বলি আমরা। আর ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল হবে পদ্ম, শালক ইত্যাদি। পরিবেশ বান্ধব পর্যটন বলতে কী বোঝো? পরিবেশ বান্ধব পর্যটন হচ্ছে পরিবেশের ক্ষতি না করে সেই জায়গাটা ভ্রমণ করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করাটাই হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন। তারপরে পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধ সাহায্য করে? এটা হবে ধসকে প্রতিরোধ করতে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। চীনের ধানের আধার কাকে বলে? চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে। সঠিক উত্তরটি হবে হুনান প্রদেশকে। ঠিক আছে, হুনান প্রদেশকে বলা হয়। স্থানান্তর কৃষি কি? ধরো এই জায়গাটা প্রথমে চাষাবাদ করতো, এখান থেকে মানুষজন উঠে, মানে যখন এই জায়গাটা চাষাবাদ করলো বনভূমি পরিষ্কার করে, একটা সময় দেখা গেল যে এই জায়গা থেকে মানুষের যে চাষাবাদ করছে সেখানকার মাটির উর্বরতাটা হারিয়ে গেল। তো মানুষ এক জায়গা থেকে অন্য একটা জায়গায় গিয়ে যখন চাষাবাদ শুরু করে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় স্থানান্তর কৃষি। এই অনেক স্থানান্তর কৃষি আছে, মিল্পা, লাডাং ইত্যাদি। কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক শিল্প উদাহরণ কী হবে? কস্টিক সোডা, ব্লিচিং পাউডার। এটার উত্তর হবে এই উত্তরটা, এই উত্তরটা হবে কস্টিক সোডা, ব্লিচিং পাউডার। আরও রয়েছে। তারপরে ভারতের একটি বন্দর কেন্দ্রিক লোহা ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? বন্দর কেন্দ্রিক লোহা ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো বিশাখাপত্তনম। কোথায় আছে বিশাখাপত্তনম? বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশে। বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশে। আউটসোর্সিং কি? আউটসোর্সিং হলো এক দেশের মেধা দিয়ে যখন অন্য দেশের প্রযুক্তিবিদ্যার মধ্যে দিয়ে কাজ, মানে যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলো তুলে নেওয়া হয় বা কাজগুলি সম্পাদন করা হয়, সেগুলোকে বলা হয় আউটসোর্সিং। তারপরে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হবে বিহার এবং সর্বাপেক্ষা জনবিরল রাজ্যটি হচ্ছে সিকিম। এখানে যদি জনঘনত্বের ভিত্তিতে বলতো তাহলে হতো অরুণাচল প্রদেশ, আর এটা সর্বাধিক জনঘনত্ব বলেছে তাই বিহার। স্থিতিশীল উন্নয়ন কি? বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের পরিমাণকে বজায় রাখাটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের মধ্যে পড়ে। এই ছিল মোট প্রশ্ন, এসিকিউগুলো। বড় প্রশ্ন সবগুলো কমন এসেছে। যেমন ধরো, কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের ক্ষয়জাত যে কোনো 3টে ভূমিরূপের পরিচয় দাও। অ্যাটল কাকে বলে? তারপরে নদীর পুনর্জীবন লাভের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কমন এসেছে।
প্রস্থচ্ছায় খণ্ডীকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়া দুটি চিত্র সব ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কমন আসেনি আমি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে এই কোশ্চেন এইটাও আসেনি, ঠিক আছে, এই কোশ্চেনটাও আসেনি। আচ্ছা, তারপরে মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সাগরের জলবায়ু তিনটি পার্থক্য লেখো। কমন এসেছে জীববৈচিত্র্য বিনাশের মনসৃষ্ট কারণগুলো আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। তারপর যদি আমরা এখানে দেখি ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির শর্তগুলি ব্যাখ্যা করো, এইটা আমার কমন আসেনি। কিন্তু এখান থেকে জলবায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো ও বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো। এই হলুদ কালারের মধ্যে এটুকু কোশ্চেনটা কমন এসেছে, যদিও এটা অথবা প্রশ্ন, তার আগে একটা পুরোটা কমন ছিল, ঠিক আছে। তারপরে শস্যাবর্তনের সংজ্ঞা দাও, বারবার বলেছি, এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাজার বাগান কৃষির গুরুত্ব কী, শস্য প্রকরতার সূত্রটাই উল্লেখ করো। বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল কী, তাও কমন এসেছে। শিল্পের অবস্থানে এই দুই প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো, মানে বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামালের ভূমিকা। পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য উল্লেখ করো, ঠিক আছে। তারপর কমন, সবই কমন প্রায়, যেটা কমন আসেনি সেটা আসেনি বলবো। জনবসতির বিবর্তন তত্ত্ব, কমন প্রশ্ন। ভারতের ব্যাঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে কেন। অথবা যেটা এসেছে ছত্তিশগড়ের খনিজ সম্পদের বিবরণ দাও। আমাদের মূল প্রশ্ন কমন এসেছে এটাতেও, কিন্তু এই যেটা আমি ছক করে রেখেছি এইটা কমন আসেনি, ঠিক আছে। এই জায়গাটুকু কমন আসেনি, এই জায়গাটুকু কমন আসেনি, কিন্তু বাকি এই যে হলুদ কালারটা করে দিলাম এই জায়গাটুকু কমন আসেনি। কিন্তু বাকি ছত্তিশগড়ের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও, কমন এসেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবে। এই ভিডিওর প্রত্যেকটা উত্তর অ্যাকুরেট উত্তর, সঠিক সমাধান, কোনো ভুল নেই, ঠিক আছে। তাই বলবো উত্তরপত্রটা অর্থাৎ এই ভিডিওটা তোমরা তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো ভিডিওটা এখানে শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপ টু এন্ড।